দেশের ব্যাংকিং খাতে অস্থিরতা এখন সাধারণ মানুষের বড় দুশ্চিন্তার কারণ। হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ আর অব্যবস্থাপনার খবর যখন সামনে আসে, তখন প্রশ্ন ওঠে, আপনার জমানো আমানত কি সত্যি সুরক্ষিত? অধিকাংশ মধ্যবিত্ত মানুষ তাদের সারা জীবনের সঞ্চয় ব্যাংকে রাখেন এই বিশ্বাসে যে তা নিরাপদ। কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে, অন্ধবিশ্বাস আপনার জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। এটি একটি বড় ধরনের ফাইন্যান্সিয়াল ট্র্যাপ বা আর্থিক ফাঁদ, যা মধ্যবিত্তকে প্রতিনিয়ত শোষণ করছে। কেন এই পরিস্থিতি আপনার জন্য বিপজ্জনক? কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা কখনোই আমাদের সেই বেসিক ফাইন্যান্সিয়াল কনসেপ্ট শেখায়নি, যা দিয়ে আমরা ব্যাংকিং ঝুঁকি বুঝতে পারি। আপনি যখন কষ্ট করে আপনার প্রথম $20,000 বা তার সমতুল্য মাইলস্টোনে পৌঁছান, তখন একটি ব্যাংকিং ধস আপনার সেই ট্রান্সফরমেটিভ পাওয়ার বা পরিবর্তনের শক্তিকে নিমেষেই থামিয়ে দিতে পারে। দুর্নীতির কারণে ব্যাংক যখন তারল্য সংকটে পড়ে, তখন সাধারণ গ্রাহক তার প্রয়োজনে নিজের টাকা তুলতে পারে না, যা অনেকের জন্য জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়ায়। এই সংকট থেকে বাঁচতে হলে আপনাকে কিছু ওয়েলথ রুলস বা সম্পদের নিয়ম মেনে চলতে হবে। প্রথমত, সব টাকা একটি ব্যাংকে না রেখে কয়েকটি ভালো মানের ব্যাংক এবং সরকারি বন্ডে ভাগ করে রাখুন। দ্বিতীয়ত, একটি সঠিক ইনভেস্টিং অর্ডার বা বিনিয়োগের ক্রম অনুসরণ করুন, যাতে কোনো একটি খাত ক্ষতিগ্রস্ত হলেও আপনার মূল ভিত্তি ঠিক থাকে। এই কঠিন সময়ে মিনিমালিস্ট মানি রুলস মেনে চলা এবং অপ্রয়োজনীয় বিলাসিতা ত্যাগ করাই হতে পারে আপনার আত্মরক্ষার সেরা কৌশল। মনে রাখবেন, আপনার কষ্টার্জিত টাকা রক্ষার দায়িত্ব আপনার নিজের। ব্যাংকিং সিস্টেমের উপর নজর রাখুন এবং সচেতন সিদ্ধান্ত নিন। সম্পদ কেবল জমানোর জন্য নয়, তা রক্ষার সঠিক কৌশল জানাই হল আসল আর্থিক স্বাধীনতা। আজকের প্রতিবেদনটি শেয়ার করে অন্যদের সচেতন করুন। ধন্যবাদ। সতর্কবার্তা: এই স্ক্রিপ্টটি সচেতনতামূলক এবং শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের সুনির্দিষ্ট দুর্নীতি সংক্রান্ত তথ্যগুলো আমার সোর্সগুলোতে নেই, তাই যে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে স্বাধীনভাবে তথ্য যাচাই করে নিন এবং বিশেষজ্ঞের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন।